আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো আমার সংস্থার ব্যাপারে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে আমাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে, আমরা মানুষকে কি কি সেবা দিয়ে থাকি, আমাদের কাজ কি। অধিকার সংস্থা সব কাজই করে, মানুষকে সব সেবাই দিয়ে থাকে। তো আসলে আমি মূলত আজকে আমাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে কথা বলবো। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক ইমন, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, কুমিল্লা উত্তর জেলা। আমার পাশে আছেন আমার সংস্থার কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি মূল পর্বে চলে যাব, এখন বেশি সময় নিব না। আমি এখন আমাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে কথা বলবো। সবার একটাই প্রশ্ন যে আমাদের সংস্থার কার্যক্রম কি। তো সর্বপ্রথম আমি আমাদের কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ের ঠিকানাটা আমি দিয়ে নিচ্ছি। আমাদের অফিস কোথায়? দেবিদ্বার পৌরসভা চেয়ারম্যান বাড়ির মূল সংলগ্ন হাবিলদার রেনু প্লাজার নিস্তালা। এখানে আমাদের জেলা কার্যালয়। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কার্যালয়ে আসতে পারেন। তো এখন আমি আমাদের শাখা সমূহের নিয়মিত কার্যক্রম। আমাদের নিয়মিত কার্যক্রম হচ্ছে: নাম্বার 1, অসহায়, গরিব, আইনের আশ্রয় নিতে অক্ষম এমন ব্যক্তিদের আইনি সহযোগিতা প্রদান। নাম্বার 2, নারী ও শিশু নির্যাতন বন্ধের ব্যবস্থা নেওয়া। নাম্বার 3, অন্যায়ভাবে কারাগারে আটক এমন ব্যক্তিদের আইনি সহযোগিতা প্রদান। নাম্বার 4, ফতুয়া ও গ্রাম্য সালিশে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহযোগিতা প্রদান। নাম্বার 5, ইফটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধের ব্যবস্থা গ্রহণ। নাম্বার 6, সমাজের প্রচলিত কুসংস্কার দূরীকরণে প্রচার ও প্রচারণা চালানো। নাম্বার 7, এসিড দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যবস্থা ও এসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। নাম্বার 8, ভূমিহীনদের জন্য খাস জমি লিজ নিয়ে চাষাবাদ ও বসবাস করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান। নাম্বার 9, শিশুশ্রম, শ্রমিক ও গৃহকর্মী নির্যাতন রোধের ব্যবস্থা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। নাম্বার 10, পিতৃত্বের অধিকার ও প্রথম স্ত্রীর অমতে দ্বিতীয় বিবাহকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। নাম্বার 11, অনুমতিবিহীন এসিড বিক্রয়কারীদের তালিকা প্রস্তুতকরণ ও অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। নাম্বার 11, গরিব, এতিম, অসহায়, বিবাহ উপযুক্ত মেয়েদের বিবাহের সার্বিক ব্যবস্থা গ্রহণ। নাম্বার 12, অর্থ আত্মসাৎকারী, জমি বাড়ি জবরদখল, চেক জালিয়াতি করে প্রতারণাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের আইনের আশ্রয় গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা প্রদান। নাম্বার 14, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে গাছ কাটা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন। নাম্বার 15, মিল কারখানা দ্বারা অযথা বা কোনোভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা আইনি ব্যবস্থা গ্রহণ। নাম্বার 16, বেওয়ারিশ, লাশ দাফন এবং শারীরিক মানসিক প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করা। নাম্বার 17, নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানো এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি প্রয়োগকারী সংস্থার সহযোগিতা যথাযথ ব্যবস্থা গ্রহণ। নাম্বার 18, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার তৈরি ও বিক্রয় বন্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ। নাম্বার 19, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ দেয় না এমন সন্তানদের বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা গ্রহণ। নাম্বার 20, নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ। নাম্বার 21, ইট ভাটা দ্বারা পরিবেশ দূষণ ও ইট ভাটার কাঠ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ। নাম্বার 22, জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনের পর্যবেক্ষণের সার্বিক দায়িত্ব পালন করা। নাম্বার 23,
নাশকতাকারী ও দেশদ্রোহী কাজে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনার জন্য সরকারকে সহযোগিতা করা। নাম্বার 24, ভোক্তা সাধারণের স্বার্থ রক্ষার্থে খাদ্যে ভেজাল, ওজনে কম, অতিরিক্ত মূল্য বৃদ্ধি সহ ভোক্তা অধিকার পণ্যকারীদের বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা গ্রহণ ও আইনি ব্যবস্থা গ্রহণ। নাম্বার 25, সকল জাতীয় ও সরকারি দিবস পালন সহ সভা, সেমিনার, মানববন্ধনে অংশগ্রহণ করে অডিও ভিডিও চিত্র ধারণ করে গণমাধ্যমে সঠিক ও সত্য তথ্য প্রকাশ করা। নাম্বার 26, মাদকদ্রব্য ব্যবহারকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আমি আবারও বলছি, আমাদের সংস্থার কার্যক্রমের ব্যাপারে আপনাকে বলছি, আপনি কি আইনি সহযোগিতা পাচ্ছেন না? আপনি আপনার মৌলিক অধিকার থেকে বঞ্চিত? আপনি কি নির্যাতিত ও অবহেলিত, প্রতারণা শিকার? আপনি কি কারো কাছে জিম্মি? কেউ আপনার অর্থ আত্মসাৎ করেছে বা করতেছে? ভরণ পোষণ আদায় করতে পারছেন না? নির্যাতিত তালাকপ্রাপ্ত নারীদের দেনমোহরের টাকা আদায় করতে পারছেন না? নাবালক সন্তানের কোষ আদায় করতে পারছেন না? কেউ বা কোনো প্রতিষ্ঠান আপনার কাছে ভেজাল পণ্য বিক্রয় করছে? কোনো প্রতিষ্ঠান কি আপনাকে ওজনে কম দিচ্ছে? আপনার স্বামী কি আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেছে? আপনি কি কারো কাছে প্রতারিত হয়েছেন বা হচ্ছেন? জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারছেন না? আপনি কি পরিবেশ দূষণের শিকার? আপনার সামনে কি কোনো রকম অনিয়ম, দুর্নীতি হচ্ছে ও রাষ্ট্রীয় সম্পত্তি লুট, ক্ষতি সাধন হচ্ছে? আপনি কি জোর করে বাল্য বিবাহ দিচ্ছে? আপনি কি নির্যাতিত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত? আপনি কি যৌতুকের শিকার? আপনি কি বাল্য বিবাহ ও ধর্ষণের ভয়ে আতঙ্কিত? আপনি কি বকেয়া পাওনা পেতে প্রতারিত, ক্ষতিগ্রস্ত? আপনি কি উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত? আপনি কি অপহরণ ও পাচারের ভয়ে আতঙ্কিত? আপনি কি ভূমিদস্যু দ্বারা আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত? আপনি কি সন্তানের অধিকার ফিরে পেতে চান? আপনি কি সম্পত্তির ওয়ারিশান থেকে বঞ্চিত? আপনি কি সংসার পুনরায় ফিরে পেতে চান? লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার? আইনের সুফলভাবে বঞ্চিত? আদালত ন্যায় বিচার প্রত্যাশায় বাধাগ্রস্ত? থানা পুলিশ মামলা নিচ্ছে না? অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না? অপরাধীর কাছে কি আপনি জিম্মি? মামলা প্রত্যাহার করতে আপনাকে হুমকি দিচ্ছে? আপনার সম্পত্তি জবরদখল করেছে বা করতে চায়? আপনি কি অধিকার থেকে বঞ্চিত? আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? তো আপনি যে কোনো আইনি সেবা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সংস্থা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, জাতিসংঘ ঘোষিত, তালিকাভুক্ত মানবাধিক সাংবিধানিক সভ্যতার মানদণ্ড, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা। তো আপনারা সচেতন নাগরিক, আপনারা যে কোনো আইনি সেবা নিতে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, আমাদের সংস্থায় যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের কার্যক্রমটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আমাদের অফিসের অ্যাড্রেসও দিয়ে রাখবো। আপনারা যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো আইনি সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো আমি আরেকটা কথা বলছি, আমাদের কুমিল্লা উত্তর জেলা কমিটি রয়েছে ইনশাল্লাহ, আমরা অফিস উদ্বোধন করেছি, কমিটির পূর্ণাঙ্গ কাগজপত্র দিয়েছি, আমাদের কার্যক্রম চলমান। তো আমরা এখন কুমিল্লা উত্তর জেলায় প্রত্যেকটা উপজেলায় আমরা কমিটি দিব। তো কুমিল্লা উত্তর জেলায় যতটা উপজেলা আছে প্রত্যেকটা উপজেলায় আমরা উপজেলা কমিটি দিব, তারপরে আমরা ইউনিয়ন কমিটিগুলো করব। তো এখন প্রত্যেকটা উপজেলায় আমরা যে কমিটি দিব, কমিটির কাজ চলমান। যারা কমিটি নিতে ইচ্ছুক খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা যারা আইনি সেবা পাচ্ছেন না, বিশেষ করে বলি যারা থানায় যাচ্ছেন মামলা করার জন্য, অসহায় মানুষ থানায় একটা মামলা করার জন্য যাচ্ছেন, থানা আপনার মামলা নিচ্ছে না, বা কোর্টে যাচ্ছেন মামলা করার জন্য মামলা নিচ্ছে না, তো আপনারা দয়া করে আমাদের অফিসে চলে আসুন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, আমরা আপনাদের আইনি সেবা দিব ইনশাল্লাহ। তো আমি আবার আমাদের অফিসের ঠিকানা বলছি, আমাদের অফিস হচ্ছে
দেবিদ্বার পৌরসভা চেয়ারম্যান বাড়ির মোট সংলগ্ন হাবিলদার রেলওয়ে প্লাজা নিচতলা। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সেবা পেতে, আইনি সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের আইনি সেবা দিব ইনশাআল্লাহ। আসলে এই মুহূর্তে একটু কথা বলবেন আমাদের কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব ভাই। আসসালামু আলাইকুম। আমি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা কুমিল্লা উত্তর জেলা শাখা অফিসের জয়েন্ট সেক্রেটারি রাজীব হোসেন বলছি। আমি আমার কমিটির কার্যনির্বাহী সকল সদস্য এবং যারা সাধারণ সদস্য আছেন প্রত্যেককে সালাম শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য বলছি। আসলে যে কোনো প্রকার আইনি সহায়তা এবং আপনার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের অফিসে আসুন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমাদের এখান থেকে আপনার সকল বিষয় লিখিত আকারে সুন্দরভাবে ধাপ বাই ধাপ প্রশাসনিক এবং যে কোনো প্রকার আইনি সহায়তা করা হয়। তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো বলে আমরা কোশিশ করছি। আসসালামু আলাইকুম। আমি আরেকটু কথা বলতে চাই। কথা হচ্ছে আমাদের অফিসে এসে যারা অভিযোগ দিবেন, আমাদের এখানে মৌখিক কোনো অভিযোগ হয় না, আমরা মৌখিক কোনো অভিযোগ নেই না। আমাদের এখানে অভিযোগ ফরম আছে, আমাদের সংস্থার এই যে অভিযোগ ফরম আছে, এই অভিযোগ ফরমে আপনার অভিযোগ দিতে হবে, আপনার অভিযোগ দায়ের করতে হবে এই অভিযোগ ফরমে। এই অভিযোগ ফরমে আপনি বাদী হয়ে, এই যে বাদীর এখানে বাদী বিবাদী আছে, আপনারা এখানে অভিযোগ দিবেন। অভিযোগ দেওয়ার পরে এখানে বাদীর স্বাক্ষর নিবে, স্বাক্ষর নেওয়ার পরে আমাদের অফিসিয়াল কিছু কাজ আছে, এগুলো করে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিব। অভিযোগ আমাদের অফিসে এসে আমাদের অভিযোগ ফরমে দিতে হবে, মৌখিক কোনো অভিযোগ আমরা নেই না। এই অভিযোগ ফরমে আমাদের অভিযোগ দিতে হবে, বাদী অভিযোগ দিবে, বাদীর স্বাক্ষর থাকবে, তারপরে আমরা কার্যক্রম শুরু করব, সর্বোচ্চ আইনের সহযোগিতা দেব ইনশাআল্লাহ। তো আমি ধন্যবাদ জানাই সবাইকে। আবার আমি বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা কুমিল্লা উত্তর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।